জাহান্নামের রাগ এত হবে, জাহান্নাম তো রাগী জিনিস, আগুন তো সব সময় দপদপ করে, আগুন কোন সময় ঠান্ডা মিজাজের হয় না। তো জাহান্নামের আগুন চিৎকার মারবে আর ওকে ফেরেশতারা কন্ট্রোল করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলছেন, আর তারা বলবেন وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ও জাহান্নামী রে, তোমাদের কাছে কি কেউ কোনো প্রতিনিধি যায়নি এই জাহান্নামের খবর নিয়ে? ওই জালসার দিনে কেউ মুখ কি খুলেনি? কেউ কি তোমাদেরকে আজকের কথা বলেনি? শুনে নাও, যাও ভিতরে গিয়ে দেখো আল্লাহর আয়াত শুনেছ। এরা আফসোস করে বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে খবর পৌঁছেছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যু গল্প এই রকম ধরনের মনে করে নিয়ে এটাকে গুরুত্ব দিইনি। আমি বলেছিলাম ফি দালালিন কাবীর, এরা গুমরাহির মধ্যে আছে, কিন্তু আজকে তাকিয়ে দেখছি তারা গুমরা নয়, ধোঁকাবাজ নয়, বরং আমরাই ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল যেদিন শবে মেরাজের সফর করলেন, দুনিয়া থেকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে উচ্চ গগনে দর্রাক নবীকে নিয়ে চলতে শুরু করলেন। আসমানে যেতে যেতে 1 2 3 4 5 6 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লৌহ কালাম পর্যন্ত পৌঁছালেন। এর ভাজে আবার রিটার্ন হলেন, দেশে ফিরে এলেন। একজন ফেরেশতাকে যেতেও দেখলেন, সে হাসলো না, আসতেও দেখলে হাসলো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের যত কেউ দেখেছে সবাই আনন্দিত হয়েছে, কিন্তু ওই ফেরেশতাটি চুপ করে দাঁড়িয়ে আছে। রাসূলকে দেখলো তো ফেল ফেল করে খালি দেখে থাকলো, হাসলো না, আনন্দ করলো না। ফিরে এলো, তখনও পর্যন্ত হাসলো না। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল ওই ফেরেশতাটা আমাকে দেখছে, কিন্তু ওর ভিতরে আনন্দ নাই, না যেতে নাই না আসতে নাই। জিবরাইল আমিন বললেন, ওই ফেরেশতাটাই হলো মালিক। যেদিন ওকে জাহান্নামের চাবি দিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে, সেই দিন থেকে হাসার মতো মানসিকতাটাই শেষ হয়ে গেছে। আর কোনো দিন হাসে না, আর হাসতেও পারবে না। অতএব বন্ধুরে, জাহান্নামে তো কঠিন জিনিস, সেই জাহান্নামকে রাখা হবে কোথায়? জাহান্নামকে যে জায়গায় রাখা হবে তার উপরে থাকবে পুলসিরাত, ইদা উদিয়াত তরিকু ফি যাহরি জাহান্নাম। জাহান্নামের মুখের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে। এটাই হলো আল্লাহর সিস্টেমেট, এটাই হলো আল্লাহর ফয়সালা। নবী হও, আম্বিয়া হও, সাধারণ হও, পড়াশোনা হও, আনপড় হও, মাওলানা হও, মুফতি হও, জাহেল হও, আনপড় হও, আর নামাজি হও, বেনামাজি হও, জুয়ারি হও, মাতাল হও, সুদারু হও, আর কি না তুমি তাহাজ্জুদ পড়নে वाला হও, তেলাওয়াত করনে वाला হও, জিকির করনে वाला হও, যেমন মানুষ হও না কেন, এমন কি পুলসিরাতটা আল্লাহর নবীকেও পর্যন্ত ফ্রি করা হয়নি। বিশ্ব নবী ওই পুলসিরাতের উপর দিয়ে তিনি জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, সাহাবীটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে, বাইহাকি শরীফের হাদিস। আর বিবি বলছে, বিবি স্বামীর কান্না দেখে কেঁদে ফেললো। তখন বিবি কান্না দেখে স্বামী বলছে, বিবি আমার তুমি কাঁদছো কেন? উত্তরে বলছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন বিবিকে বলছে, বিবি রে, তুমি আমার চোখের পানি আর কান্না দেখলে, কিন্তু আমার
মুখের আওয়াজটা তুমি শুনলে না। আল্লাহ সূরা মারিয়ামে কি বলছেন? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিশ্ববাসীরে, তোমার আসল ঠিকানা হলো জান্নাত। পৃথিবী তোমার সফর, কবর তোমার সফর, মায়ের পেট তোমার সফর। এগুলো সফর, এগুলো থাকার জায়গা নয়। কিয়ামত তোমার সফর, কিন্তু একটা ব্রিজ, একটা পুল পার হতে হবে, তার নাম হচ্ছে পুল সিরাত। এটা যখন তুমি পার হবে, নিজের বাড়িতে পৌঁছে যাবে। আর তুমি সফরে থাকবে না, আর তুমি সফরে থাকবে না। আর ওই বাড়িতে যখন তুমি ঢুকবে, আজরাইল আর আসবে না, তোমার জান আর কবজ হবে না, সুখ আর সুখ। তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয়, আমি রব তোমাদের জন্য অজীব করে দিয়েছি পুল সিরাতটা। এটা ছাড়া বাইপাস কোনো রাস্তা নাই। বিবিরে, আমি সেই পুল সিরাতের ভয়ে কাঁদছি। জাহান্নাম ওই জায়গায় আছে, জান্নাত তার উপরে আছে। জাহান্নামকে টেনে নিয়ে এসে আপনার আমার রাস্তাতে রাখবে। এটা হলো চোঁচার রাস্তা। উদাহরণটা, মিসালটা শুনেন। চোঁচার রাস্তা হাই রোড থেকে এই পর্যন্ত। আমাকে যদি আপনাদেরকে মার্ডার করতে হয়, আর আমার বাড়ি চোঁচা, তো আমার রাস্তাতেই কোথাও আপনাকে গোপনে বসে থাকতে হবে। আমি প্রতিদিন ডাল খোলা যাই আর আসি, পূর্ণিয়া মোড় চা খাই, তখনই যাই তখনই আসি। তা আপনাকে যদি মার্ডার করতে হয় আমাকে, তো এই রাস্তাতেই কোনো জায়গায় ঝোপে ঝাড়ে, কোনো ব্রিজের নিচে, খালে পিস্তল টলিয়ে বসে থাকতে হবে। তবে আপনি আমাকে মারতে পারবেন, পাকড়াও করতে পারবেন। আর আমার থেকে কষ্ট আপনাকে বেশি করতে হবে। চুপ করে বসে থাকা, পিঁপড়ে কাটবে, মশা কাটবে, চোখকে না হিলানো। এদিক ওদিক ঘাড় গর্দন হিলাবেন তো শিকারি পার হয়ে যাবে। আল্লাহ বলছেন, শোন, তোদের একটাই রাস্তা জান্নাত যাওয়ার। সেই রাস্তার নিচে আমি জাহান্নামকে বসিয়ে দিব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম সূক্ষ্ম দৃষ্টিতে একদম শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ওই রকম একদম সূক্ষ্ম দৃষ্টিতে থাকবে। যাকে যাকে দরকার হবে, গুনাহের যেমন পরিমাপ থাকবে, ওই রকম টক 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 করেও চম্বুক যেমন লোহাকে টানে, ওই রকম টেনে তোমাকে নিচে নামিয়ে নেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। পৃথিবীর বুকে যারা অহংকার, রিয়া, তাকাব্বুর করেছে, তাদের জন্য ঠিকানা হবে জাহান্নামের মুখ আছে, জাহান্নামের পা আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের জিভ জবান আছে। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, দুই দিকের লাগামে টেনে আনবে, জাহান্নাম চিৎকার মারবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আল্লাহ, कोई से बेईमाনের দল, তাকাব্বুর करने वाला, रिया करने वाला, कोई से बेईमाনের দল, যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, যারা পর্দা করেনি, যারা লুচ্চামি করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, কই সে বেঈমানের দল। ওই মেয়েগুলি কয় যারা বেপরদা ছিল, এইভাবে হুঙ্কার মারবে। বেযাকাত কয়, বেনামাজি কয়, বেরোজাদার কয়, তাদেরকে আমার ভিতরে দেন, আমি নিষ্পেষণ করব। একটা একটা করে নাম ধরে আর হুঙ্কার মার
মারবে তখন হাসরবাসীরা তাকিয়ে দেখবে আসছে জাহান্নাম। তখন এরা কি বলবে? ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 আসছে রে, এতদিন যার কথা শুনে এসেছে সে আসছে। তারা মাথায় মারবে, বুকে মারবে, মাথায় মারবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, কি আফসোস, যদি জীবনে বেঁচে ছিলাম তখন নামাজ রোজা যদি পাঠিয়ে রাখতে পারতাম, দান খয়রাতকে পাঠিয়ে রাখতে পারতাম, তাহলে আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন ফায়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব আর তুমি কোনোদিন জীবনে দেখোনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের মতো কঠিন বাঁধন তুমি জীবনেও জানো না আর জীবনেও দেখোনি। জি, তুমি এত কঠিন বাঁধন দেখোনি যে বন্ধন শুরু হবে। আল্লাহ জাহান্নামীদেরকেও বাঁধবেন, জাহান্নামের ভিতরে দেওয়ার পরও বাঁধবেন। জি, জাহান্নামের ভিতরে পৌঁছিয়ে দেওয়ার পরে ও বাঁধবেন। কত কঠিন কথা। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ কত বড় কথা বললেন। কখনোই নয়, কোনদিন হতে পারে না। এর ভিতরে একটা গোপন কথা রয়েছে, তাদেরকে আমি মাফ করে দিব। এই কথাটা গোপন রয়েছে, কখনোই নয় তাদেরকে আমি মাফ করে দিব। তাদেরকে থাকতে হবে হুতামাতে, তাদেরকে থাকতে হবে হুতামাতে। কে জানালো তোমাকে হুতামাটা কি? নবী হে, তোমার কাছে কি হুতামার বারে কোনো খবর আছে কি? তুমি জানো কি হুতামাটা কি? সেটা হলো আল্লাহর জ্বালানো আগুন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনটা কিসের? এটা হলো সার্কিট টারবাইনের আগুন। এই আগুনটা কিসের? বিদ্যুতের। এই আগুনটা কিসের? না কাঠের লকড়ির। এইটা ডিজেলের, এইটা পেট্রোলের, এইটা কেরোসিনের, এইটা গ্যাসের, এইটা কয়লার। পৃথিবীতে বিভিন্ন আগুন আছে, কিন্তু হুতামার আগুনটা গ্যাসের নয়, হুতামার আগুনটা কয়লার নয়। এটা আল্লাহর প্রজ্বলিত। আল্লাহ হুকুম করেছে, আল্লাহ বলবে ধর, তো জাহান্নাম ধরবে। কোরআনে আছে কি ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। কোরআনের কথা শোনার পর, হাদিসের কথা শোনার পর, জানার পড়ার পর যে এমনি করে মুখ ফিরিয়ে পালিয়ে যাবে, আল্লাহ বলছে হে নবী তোমাকে তো বানতে বলিনি, তুমি বানতে পারবে না। তোমাকে বলেছি বলতে, তুমি বলে দাও ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তোমাকে বলতে বলেছি, তুমি বলে দাও আলাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাকে প্রশাসন ক্ষমতা দিইনি যে তুমি ওকে বেঁধে নিয়ে মসজিদে ভরে দেবে, আল্লাহ ঠিক করে পেটে জুয়া ছাড়িয়ে দেবে, এটা আমি বলিনি।
তবে কোরআন হাদিস শোনার পর যে লোকটা মানবে না এরকম করে ঘুরে চলে যাবে। আজকে রাত্রিতে জাহান্নামের কথা শুনলো, এশার নামাজ পড়েনি, ফজরও পড়বে না, যেমন কার তেমন ছিল। নবীকে ওকে তুমি বলে দাও তোমাকে কেউ পাকড়াও করেনি, ফেরেশতাতে ধরবে না, তোমাকে আল্লাহ ধরবে না, একদিন আল্লাহর হুকুমে আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব যখন পাকড়াও করবে তোমার ক্ষমতা হবে না যেটাকে ঝিড়কে ছাড়িয়ে দি। আপনার গায়ে যদি ইট মেরে দি, ইটটা নিচে পড়ে যাবে গায়ে লাগার পর, মাটি মেরে দি, চিপস পাথর মেরে দি, ওটা গায়ে লাগার পর নিচে পড়ে যাবে। কিন্তু এতটা পিচকে রোডের গরম করে যদি ছুঁড়ে দি গায়ে, গায়ে লাগবে তো নিচে পড়বে না। আল্লাহর আগুন আছে জাহান্নামে তরল পানির মতো, ওই আগুন যেদিন আপনাকে ধরবে সেদিন লেপ্টে নিবে আর আগা থেকে ছুটবে না। আগুন বলবে বন্ধু বহু মৌলবীর কথা তুমি মাননি, বহু কোরআন হাদিস মাননি, ছুটে চলে গেছো, আজকে আমার কাছ থেকে ছুটতে তুমি পারবে না। ইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এই আগুনটাকে বানিয়েছে, একে কেরোসিন লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, এখানে খালি আল্লাহর হুকুম থাকলেই হবে। আল্লাহ বলবে জল, জ্বলতে থাকবে। আমার রব বলছেন নারুল্লাহিল মুকাদা, এখন আমি নূর মোহাম্মদকে গায়ে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেন, চামড়াটা পুড়ে গেছে, কিষানগঞ্জে নিয়ে যান, ডাক্তার বলবে বেঁচে যাবে, কি শিলিগুড়ির ডাক্তার বলবে বেঁচে যাবে, কারণ এর রগ পুড়েনি, শিরা উপশিরা পুড়েনি, ভিতরের মালগুলো ঠিক আছে, অতএব লোকটা বেঁচে যাবে। কিন্তু যদি আমার কলিজাটা পুড়ে যায়, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ বলছে শোন, আগুনটা যেমন তোর চামড়াটা জ্বালাবে, ওই রকম কলিজাটা জ্বালাবে, ওই রকম ফ্যাপসাটা জ্বালাবে, আতুরির ভিতর দিয়ে আগুন চলবে, হাড়ের মগজার ভিতর দিয়ে চলবে। একটা লোকের গায়ে কারেন্ট দিয়ে দিলে যেমন গোটা বডিটাতে কারেন্ট চলে যায়, আমার হুতামা জাহান্নামের আগুনটা আল্লাতি তত্তনেও আলাল আফিদা, তোর বডির রগে রগে ধরবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে তোকে বেঁধে রাখা হবে। যখন এই আগুনটা আমি চালাবো, তোকে বেঁধে রেখে চালাবো, হিলতে দিব না। একদিকে তো আগুন তোর রগে রগে পাঠাবো, আর একদিকে তুই হিলতেও পারবি না। ফি আমাদিম মুমাদ্দাদা, আমি জাহান্নামে বড় বড় খাম্বা রেডি করে রেখেছি, তোর মতো বেঈমানকে বেঁধে রেখে আমি আগুনকে চালাতে পারবো। আজকে তোকে কেউ মেলা থেকে আনতে পারছে না, আজকে তোকে কেউ দোকান থেকে আনতে পারছে না। ও আমার বেটি, ওরে আমার পেটের বেটি, আমি তোদের বাপ বলছি, তোদের পা গুলো ধরে খবরদার যাস না। যেদিন আল্লাহ আগুনকে চালাবে বডির ভিতর দিয়ে, সেই দিন তোর সাথে কেউ থাকবে না, আনন্দ উৎসব চলে যাবে, নিমিষের মধ্যে পাগলি হয়ে যাবি। বেটি রে, জীবনে অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে, বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে দিয়ে মার্কেট থেকে নিয়ে এসে খেয়ে নে। তুই মার্কেটে ঘুরিস না, যত পুরুষ তোর দিকে দেখবে এ ব্যাপারে আল্লাহর কাছে জবাব লাগবে। বেটি, পাগুলো ধরছি, তোদের বাপ তোদের পায়ে ধরছি, ফিরে আয়, ফিরে আয় মেলা থেকে বেটি, তোদের বাপ তোদের পায়ে ধরছি। এবার ছেড়ে দিই। আর কত চলে, বুড়া মানুষ। কে বলছে ডেটটা? এখানে এসে 1 ঘন্টা বসিয়ে রেখেছেন, ওটা মাইনাস করুন। ভাই,
যা কিছু বলছি খালি একটা কথা জেনে রাখেন, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না, এটা আমি মেনে নিব, কিন্তু সত্য, জাহান্নাম আছেই, জাহান্নাম আছেই। জাহান্নাম আছেই, এর থেকে আর কি বলবো। হাজি ভাই, ইহুদিরা হলো শুরু থেকে বিশ্বনবীর দুশ্মন। এখানে যতটি যুবক বসে আছেন, যুবকটি জামাল কাঠি বলছি, কেউ যদি রসুলের দুশ্মন হয় তার সঙ্গে তুমি দোস্তি করবে? কথাটা বোঝাতে পারেননি আমি? তা হ্যাঁ না বললেন না কেন? তুমি করে বলছি মানে কি? যুবকটিকে কেউ যদি প্রকাশ্যে গোপনে লয় রসুলের দুশ্মন হয়, তো ওকে তোমরা দোস্তি করবে? এই নাটা আর একটু জোরে শুনবো। ওকে দোস্তি করবে? এই যে চারিদিকে চুল ছোট, মাথায়